র্যাব কিংবা পুলিশ বাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষার ভূমিকায় থাকলেও গেল ১৬ বছরে সবচেয়ে বেশি গুমের অভিযোগ তাদেরই বিরুদ্ধে। এমনই তথ্য উঠে এসেছে গুম কমিশন অফ ইনকোয়ারির অনুসন্ধানে। সোমবার দুপুরে গুলশান কার্যালয়ে গুম কমিশন অফ ইনকোয়ারির সংবাদ সম্মেলনে জানানো হয়, গুমের ঘটনায় সারা দেশে ৪০টি ডিটেনশন সেন্টারের সন্ধান মিলেছে, যার মধ্যে র্যাবেরই বেশি। এমনকি সবচেয়ে বেশি আলামত ধ্বংস করেছে র্যাব। ৪০টার মতো ডিটেনশন সেন্টার আমরা উদ্ধার করেছি, ভিজিট করেছি। ডিটেনশন সেন্টার বলছি, সেল বলি নাই, কিন্তু সেল কি অসংখ্য, ঠিক আছে। সেখানে র্যাবের সবচেয়ে বেশি, র্যাবেরই আমরা ধরেন যে প্রায় ২২ থেকে ২৩টার মতো ডিটেনশন সেন্টার সবচেয়ে বেশি আলামত ধ্বংস করেছে র্যাব বাহিনী হিসেবে। তবে গুম কমিশনের ইনকোয়ারিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে জানানো হয়, জীবিত ফেরা ব্যক্তিদের মধ্যে জামাত শিবির কর্মী ৭৫%, বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী ২২%, এমনকি নিখোঁজ ব্যক্তিদের মধ্যে জামাত শিবির কর্মী ২২%, বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী ৬৮%। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এ সময় আরও জানানো হয়, ১৫৬৯টি অভিযোগ কমিশনের সক্রিয় বিবেচনায় ছিল, যার মধ্যে ২৫১ জন নিখোঁজ এবং ৩৬ জনের গুম পরবর্তী লাশ উদ্ধার করা হয়। মোট ১৫৬৯টি অভিযোগ কমিশনের সক্রিয় বিবেচনায় ছিল, যার মধ্যে ২৫১ জন নিখোঁজ অর্থাৎ যাদের সন্ধান এখনো পাওয়া যায়নি এবং ৩৪ জনের গুম পরবর্তী লাশ উদ্ধার হয়। অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ বাতিল বা মৌলিক সংশোধন, সমাজভিত্তিক প্রতিরোধমূলক সন্ত্রাসবিরোধী নীতি প্রণয়ন, আর্ম পুলিশ ব্যাটালিয়ন আইন ২০০৩-এর ১৩ ধারা বাতিল, সকল বাহিনীকে কঠোর আইনি জবাবদিহির আওতায় আনার সুপারিশ করা হয় কমিশনে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্তিকরণ, আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সশস্ত্র বাহিনীকে প্রত্যাহার, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ বাতিল বা মৌলিক সংশোধন, সমাজভিত্তিক প্রতিরোধমূলক সন্ত্রাসবিরোধী নীতি প্রণয়ন, আর্ম পুলিশ ব্যাটালিয়ন আইন ২০০৩-এর ১৩ ধারা বাতিল, সকল বাহিনীকে কঠোর আইনি জবাবদিহিতার আওতায় আনা। এছাড়া স্মৃতি ও জবাবদিহির প্রতীক হিসেবে আয়নাঘরকে জাদুঘরে রূপান্তরের সুপারিশ করেছে কমিশন। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।